আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম। 21তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। আজকে আমরা গণিত অংশের সমাধান করব। তো এখানে 21তম বিসিএস পরীক্ষায় অঙ্ক এসেছিল 10টা। তো প্রথম যে অঙ্কটা ছিল 41 নম্বর অঙ্ক। এটা ছিল একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘোরে। তাহলে একটি গাড়ির চাকা আমরা যদি কল্পনা করি তাহলে সেটা অবশ্যই গোল, এবং তাহলে আমরা যদি এখানে কোণের সাথে তুলনা করি তাহলে একটা গোল গাড়ির চাকা এখান থেকে শুরু করে সে পুরোটা ঘুরবে, তার মানে কি 360 ডিগ্রি ঘুরবে। এটা হচ্ছে একবার ঘুরলে। তাহলে এখানে বলা আছে যে 90 বার, তাহলে 90 বার ঘুরলে কী হবে, 360 ডিগ্রি গুণ 90, এটা হচ্ছে 90 বার ঘুরলে হবে। তো বলছে এই 90 বার ঘুরতে সময় লাগবে তার হচ্ছে 1 মিনিট। তাহলে আমরা লিখতে পারি 60 সেকেন্ডে ঘুরে 360 গুণ 90, এটা যেটা হবে। এবং তাহলে 1 সেকেন্ডে বের করতে বলছে, তাহলে 1 সেকেন্ডে যেটা হবে সেটা হচ্ছে 60 দিয়ে ভাগ। তাহলে আমরা কাটাকাটি করলে এটা 3 3 6, 3 3 9 এবং 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 180। তাহলে 3 গুণ 180, এটা গুণ করলে হয় আমাদের 540 ডিগ্রি। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 540 ডিগ্রি। এরপরে 42 নাম্বার যেটা বলা আছে, একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে এবং 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না। তাহলে এখানে মোট ছাত্র আমাদের হচ্ছে 30 জন। তো এর মধ্যে বলা আছে যে 18 জন হচ্ছে ফুটবল খেলে, 18 জন হচ্ছে ফুটবল এবং 14 জন হচ্ছে ক্রিকেট খেলে এবং 5 জন আছে যারা কিছুই খেলে না। এর মধ্যে থেকে 5 জন আছে কিছুই খেলে না। তাহলে এখন বলা হচ্ছে যে কতজন উভয় খেলা খেলে। তো আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে 30 জন এবং 18 জন ফুটবল খেলে। তাহলে আমাদের শুধু লিখতে পারি যে ফুটবল খেলে না কয়জন, 30 মাইনাস 18, ফুটবল খেলে না হচ্ছে আমাদের 12 জন। আবার ক্রিকেট খেলে না কতজন, সেটা হচ্ছে 30 মাইনাস 40 মানে 14, তাহলে এখানে ক্রিকেট খেলে না 16 জন। তাহলে আমাদের ফুটবল খেলে না 12 জন এবং ক্রিকেট খেলে না 16 জন। আচ্ছা, এখন যদি আমরা বলি যে শুধু ফুটবল খেলে না কতজন, তাহলে আমাদের শুধু ফুটবল খেলে না হচ্ছে 12 জন। আচ্ছা, এর মধ্যে তো এমনও তো আছে যে যারা ফুটবল খেলে না আবার ক্রিকেটও খেলে না, মানে উভয় খেলাটাই খেলে না, সেই সংখ্যাটা কিন্তু এই 12-র মধ্যে আছে। তো আমরা এখন যেটা করব যে আমাদের শুধু এই সংখ্যাটা বের করতে হবে যেটা আছে ফুটবল, একদমই শুধু ফুটবল খেলে না, শুধু ফুটবল খেলে না। কেউ যদি ক্রিকেট খেলে না সেটা হবে না, মানে উভয় খেলাটা খেলে না তাদেরকে নেওয়া যাবে না। যারা একদমই ফুটবল খেলে না শুধু ফুটবলটা, সেটা আমরা দেখব। সেই সংখ্যাটা হবে 12 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো কত, 7 5 12 7। এবং শুধু ক্রিকেট খেলে না সেটা হচ্ছে আমাদের 16 হচ্ছে ক্রিকেট খেলে না এরকম 16, কিন্তু তার থেকে যদি উভয়টা বাদ দিতে তাহলে শুধু ক্রিকেট খেলে না এই সংখ্যাটা পাবো আমরা। তাহলে আমরা এখানে পাচ্ছি 11। তাহলে উভয় মোট খেলা খেলে না কতজন, 30 জন স্টুডেন্টের মধ্যে মোট খেলা মানে সব খেলা মানে একদমই খেলে না, বা কেউ দেখা যাচ্ছে একটা খেলা খেলে না, আবার দেখা যাচ্ছে কেউ 2টা খেলা খেলে না, এরকম মিলে মোট কতজন খেলে না সেটা আমরা বের করবো। তাহলে আমাদের শুধু ক্রিকেট খেলে না হচ্ছে ফুটবল খেলে না হচ্ছে 7 জন, শুধু ক্রিকেট 11 জন এবং উভয় খেলাই খেলে না সেটা হচ্ছে আমাদের 5 জন। তাহলে 7 5 12, এখানে হচ্ছে আমাদের 23 জন। তাহলে 23 জন হচ্ছে দেখা 23 জনের মধ্যে কি আছে, কেউ ক্রিকেট খেলে না, কেউ হচ্ছে শুধু ফুটবল খেলে না, কেউ হচ্ছে উভয় খেলাটাই খেলে না। তাহলে আমাদের মোট খেলে কতজন, 30 মাইনাস 23, এই 7 জন হচ্ছে আমাদের উভয় খেলাটাই খেলে, তারা ক্রিকেট ফুটবল দুটাই খেলে। তো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। 43 নম্বর অঙ্কে বলা আছে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত হচ্ছে 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে। তাহলে আমাদের সোনার গহনার ওজন হচ্ছে 16, এটা হচ্ছে টোটাল সোনার যে গহনাটা আছে তার ওজন। এর মধ্যে আমাদের আছে কি সোনা এবং তামা, তার অনুপাত হচ্ছে 3:1। তাহলে এখান থেকে আমরা সোনার ওজনটা বের করতে পারি 16 ইন্টু, যেহেতু এটা হচ্ছে সোনা এবং এটা হচ্ছে তামা, তাহলে আমরা বের করবো 3/4, তাহলে 4 4 16, এটা হচ্ছে 3 4 12, এটা হচ্ছে সোনা এবং তামা। তাহলে তামা হবে 4, 16 থেকে আমরা 12 বাদ দিলে পাই হচ্ছে 4, তাহলে সোনা হচ্ছে 12 এবং তামা হচ্ছে 4। তো এখন 12 উপরে সোনা নিচে তামা ইকুয়াল আমাদের একটা অনুপাত আছে দেওয়া আছে 4:1। যে বলছে কি যেতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে। তো আমরা 4:1 বসালা লিখলাম এবং 12/4 লিখলাম, সেটা হচ্ছে আগের অনুপাত যখন আমাদের 12/4 ছিল, মানে কি এই 16-র মধ্যে 12/4 ছিল। এখন কি পরিমাণ সোনা মেশাতে হবে, এখন আমরা একটা এক্স পরিমাণ সোনা মেশা দিলাম, যার মেশানোর পরে অনুপাতটা আমাদের হয়েছে কত, 4/1। এখন আমরা এখান থেকে এক্সের মানটা বের করব। তাহলে এখানে এক্স প্লাস 12 ইকুয়াল, এখানে এটা হচ্ছে 4 4 4 16, তাহলে এখানে এক্স ইকুয়াল আমরা পাচ্ছি 16 মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 4। তাহলে আমাদের এখানে যে 4 গ্রাম সোনা মেশালে আমাদের যে অনুপাতটা হবে 4/4:1। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4। এরপর যেটা আছে 44-এ বলা আছে 1000 টাকা খ এর মধ্যে 1:4 অনুপাতে ভাগ করে নেয়। আচ্ছা, 1000 টাকা ভাগ করা হয়েছে কত, 1:4, মানে 1:4 অনুপাতে। তাহলে হচ্ছে
এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ। তাহলে ক পাবে কত? ক পাবে হচ্ছে 1/, টোটাল 4 + 1 যোগ করলে 5 হয়, তাহলে 1/5, 5 দিয়ে এটা কাটলে 200, তাহলে ক পাবে 200। আর 1000 টাকা 200 চলে গেলে বাকি থাকে 800, তার এই খ পাবে হচ্ছে 800 টাকা। এখন যেটা বলা হয়েছে যে ক্ষয়ের অংশ থেকে, মানে ক্ষয়ের অংশ বলতে যে ক্ষয়ে যে 800 টাকা আছে এই অংশ থেকে সে এবং তার মা ও তার মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করে দিত। তাহলে টোটাল অনুপাত কত? 4। তাহলে সে পাবে কত? প্রথমটা হচ্ছে সে, তাহলে 800 গুণ 2/4, 4 দিয়ে এটা কাটলে 4 দুগুণে 800, তাহলে এখানে 2 দুগুণে 400 টাকা সে পাবে। এবং তাহলে আমাদের বাকি আছে কত? বাকি হচ্ছে 400 থেকে আমরা 800 থেকে যদি 400 বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকে হচ্ছে 400 টাকা। এই 400 টাকা কি 1:1 অনুপাতে, তার মানে 200 আর 200, তাহলে তার মেয়ে পাবে হচ্ছে 200 টাকা, তার মাও পাবে 200 টাকা। অথবা এভাবে আমরা এই সেম এইভাবে করতে পারি যে আমাদের 800 টাকার তার মেয়ে পাবে কত? এটা হচ্ছে সে এবং এটা হচ্ছে তার মা এবং তার মেয়ে, তাহলে মেয়ের হচ্ছে 1 অনুপাত, তাহলে 1/4, 4 দিয়ে কাটলে 200, তাহলে 2×1=200, সেম অ্যান্সার এভাবে হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 200। এরপরে বলা আছে 45-এ বলা আছে 99,000, এটা 99,000কে যদি এর সঙ্গে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো এই 99,000কে আমাদের এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, মানে এর সাথে একটা সংখ্যা যোগ করতে হবে, সেই সংখ্যাটা আমাদের বের করতে হবে এবং কন্ডিশন দেওয়া আছে যে সংখ্যাটা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এর সাথে একটা সামথিং এক্স আমরা যোগ করব, যোগ করার পরে যে যোগফলটা পাবো সেই যোগফলগুলো কী হবে? 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। খুবই সিম্পল একটা অঙ্ক। তো আমরা যেটা করবো অ্যাট ফার্স্ট সেটা হচ্ছে যে 2, 3, 4, 5, 2, 3, 4, 5, 6 লসাগু বের করবো। তো এটা লসাগু হচ্ছে 2×1 2, 3, 2×2 4, 5, 3×2 6, তাহলে এখানে 3 দিয়ে করলে 1, 1, 2, 5, 1, তাহলে লসাগু আমাদের হচ্ছে 2×3 6, 6×2 12, 5×12 60, তো আমাদের লসাগু হচ্ছে 60। এই 60 দিয়ে আমরা ভাগ করবো হচ্ছে 99,000কে। 60 দিয়ে ভাগ করলে যেটা হবে, প্রথমে 60 60, এখানে 9 39, আবার একটা 9 নিব, তাহলে এখানে 6 হবে, 6 ছক 36, 360, তাহলে এখানে আবার 39 হবে, তাহলে আমরা আর একটা 9 নামাবো, তাহলে আবার কত হচ্ছে 360, তাহলে এইভাবে লাস্টে যাই আমাদের কত বাকি আছে? 39 আছে, একটা 9, এই 9, এই হচ্ছে একটা 9, তাহলে আমাদের 39 হচ্ছে বাকি আছে। তো এখন যেটা করব আমরা যে 60 বিয়োগ 39, এখানে আমাদের বাকি থাকে 21, তার মানে আমাদের যে 99 সাথে আমরা যদি 21 যোগ করি তাহলে যে যোগফলটা পাবো সেই যোগফলটা হবে 2, 3, 4, 5, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে 21। আচ্ছা, এরপর আমরা যেটা করবো এটা হচ্ছে 46 নম্বর কোশ্চেন। 46 নম্বর কোশ্চেনে বলা আছে এক দোকানদার 110 টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে, তার মানে 110 টাকা কেজি চায়ের সঙ্গে সে কী করলো? 110 টাকা কেজি চায়ের সঙ্গে সে যোগ করলো 100 টাকা কেজির দামের দ্বিগুণ পরিমাণ চা। তার মানে এটা যদি 1 গুণ করে থাকে তাহলে এটা করছে তার দ্বিগুণ চা সে মিক্স করলো। মিক্স করার পর সেটা বিক্রি করলো 120 টাকা কেজি। 120 টাকা কেজি বিক্রি করে মোট সে লাভ করলো এখান থেকে 2,000 টাকা। দোকানদার দ্বিতীয় প্রকার কত কেজি চা ক্রয় করেছিল? তাহলে এখানে আমাদের দ্বিতীয় প্রকার চা মানে 100 টাকার চা সে কত কেজি ক্রয় করেছিল এটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা সিম্পল যেটা করতে পারি যে ধরি সে 110 টাকা কেজি চা এক্স কেজি কিনেছিল, তাহলে এক্স কেজির দাম হচ্ছে 110 এক্স। আবার সে 100 টাকার কেজির চা সে কী করেছিল? এটা যদি এক্স কেনে বলাই আছে যে 100 টাকার কেজি সে দ্বিগুণ মিক্স করছে, তাহলে 2x হলে এটার দাম হবে 100 গুণ 2x = 200x টাকা। তাহলে আমাদের টোটাল 3x সমান আমরা পাচ্ছি 310x টাকা। আচ্ছা, এরপরে যেটা বলা আছে যে সেই টোটাল চাটা সে বিক্রি করলো কত? 1 কেজি বিক্রি করলো হচ্ছে 120 টাকা। তাহলে 3x-এর দাম কত হবে? তো 3x কেজি বিক্রি করবে কত? 120 গুণ 3x, তাহলে 360x। এখন যেটা বলা আছে যে আমরা বিক্রয় করছি 360x এবং এটা কিনেছিলাম হচ্ছে 310x। এখন আমাদের লাভটা হয়েছে যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে লাভ এবং লাভের পরিমাণ হচ্ছে 2,000 টাকা। তো এখান থেকে আমরা পাচ্ছি 50x = 2,000, তাহলে x = এখানে 50 দিয়ে ভাগ করলে আসে
40 টাকা। তাহলে আমাদের এক্সের পরিমাণ 40, এক্সটা কোনটা, সেটা হচ্ছে প্রথম যেটা, যে এই 110 কেজির এটা হচ্ছে 40 এবং এটা 2x, তাহলে এটা হবে 40 গুণ 2, তাহলে এটা হচ্ছে 80। তাহলে আমাদের 100 টাকা কেজির যে চা মিক্স করেছিল সেটা হচ্ছে 80 কেজি সে ক্রয় করেছিল। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 80। আচ্ছা, এরপর যেটা এসেছিল 47 নম্বর কোশ্চেন। 47 নম্বর কোশ্চেনে বলা আছে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময় 4 বার লাফ দেয় খরগোশ সে সময় 5 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যতদূর যায় কুকুর 3 লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? তো আপনারা অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়বেন, বারবার প্রশ্ন পড়বেন। অঙ্ক বুঝতে না পারলে অবশ্যই বারবার প্রশ্ন পড়বেন, তাহলে প্রশ্ন অনেকটা ইজি হয়ে যায়, তাহলে সমাধান করা ইজি হয়ে যায় আর কি। তো আমরা এখানে দেখি যে এখানে সেকেন্ড লাইনে একটা কথা বলা হচ্ছে যে কি খরগোশ 4 লাফে যতদূর যায় কুকুর 3 লাফে ততদূর যায়। তাহলে আমরা ধরি যে খরগোশ 4 লাফে x কিলোমিটার যায়, x দূরত্ব, এবং সেই x দূরত্ব আর কুকুর যায় 3 লাফে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে খরগোশ আর এটা হচ্ছে কুকুর। তাহলে খরগোশ 4 লাফে যদি x যায় তাহলে 1 লাফে যাবে কি x/4। আবার সেম কুকুর যদি 3 লাফে যদি x যায় তাহলে 1 লাফে যাবে কি x/3। তাহলে এটা হচ্ছে ওদের ক্ষমতা। এখন যেটা করব, এখন আবার যে প্রথম লাইনে বলা আছে যেটা, যে কুকুর যে সময় 4 বার লাফ দেয়, তো সে 1 লাফে যদি খরগোশ এত যায় তাহলে কুকুর প্রথমে লাফ দিছে কত, 5 বার, তাহলে সে 5 লাফে কত যাবে, 5 লাফে যাবে 5x, মানে জাস্ট এর সাথে 5 গুণ হবে 5x/4। আর কুকুর কি করে, কুকুর যতক্ষণে সে 5 বার লাফ দেয় খরগোশ ততক্ষণে কুকুর লাফ দেয় 4 বার। তাহলে 4 বার হলে এখানে কী হবে, এখানে 4 গুণ হবে, কারণ 1 লাফে সে যদি এত যায় তাহলে 4 লাফে কত যাবে 4x/3। তাহলে এটাই হচ্ছে সেই কুকুর আর ইসের অনুপাত। তাহলে এখানে হচ্ছে কুকুরের অনুপাতটা হচ্ছে 4x/3 আর এবং খরগোশের অনুপাতটা হবে এটা 5x/3। এটা খরগোশ পরে লিখলাম। আচ্ছা, 5x/4। তাহলে এখন আমরা যেটা করব, অনুপাতের রেশিওটা বের করব, 4x/3, এটা গুণ করব, গুণ করলে উপরে যাচ্ছে হচ্ছে আমাদের 4 এবং নিচে হচ্ছে 5x। এটা অনুপাত বা ভাগ সেম একই জিনিস। তাহলে 4 4 16x, নিচে থাকছে আমাদের 3। আচ্ছা, x কেটে গেল, তাহলে থাকে আমাদের হচ্ছে 16/15। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের এই প্রশ্নের শেষ হলো লাস্টে যে কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত। তাহলে কুকুর এবং খরগোশের গতিবেগের অনুপাত হচ্ছে 16:15। আচ্ছা, 48 নম্বর কোশ্চেনে বলা আছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত হবে। তাহলে আমরা একটা সরলরেখা নিই, যেই সরলরেখা উপর অঙ্কিত বর্গ হচ্ছে এটা। তো বলছে এই সরলরেখার 4/1 উপরে অঙ্কিত ক্ষেত্রফলের কত গুণ হবে। তো এটা হচ্ছে পুরোটা ক্ষেত্রফল। তাহলে আমরা যদি 4/, এই সরলরেখা 4 ভাগ করি, 1 2 3 4, তাহলে এতটুকু ক্ষেত্রফলটা কী হবে, যে পুরো ক্ষেত্রফলের কয় গুণ হবে। তো এটা অবভিয়াসলি 16 গুণ হবে। এটা যদি আপনারা এভাবেও আঁকিয়ে দেখেন তাই সেম হবে। তো এরকম করে গুনলে এখানে আসে 16টা ঘর হবে। তো আমরা সিম্পলি যেভাবে সমীকরণের মাধ্যমে করব, যদি পুরো সরলরেখা যদি x হয় তাহলে বর্গ ক্ষেত্রফল হবে x²। আর যেহেতু যখন x/4 মানে 1/4 মানে 1/4 যখন হবে তখন এটা ক্ষেত্রফল কী হবে, x²/4² মানে হচ্ছে x²/16। তাহলে আমাদের বলা আছে, প্রশ্নে বলছে যে ক্ষেত্রফলের কত গুণ, তাহলে x² এর কত গুণ হবে, x²/16। তাহলে এখান থেকে আমরা যদি এরকম লিখি যে x²টাকে আলাদা রাখলাম এবং 1/16। তাহলে আচ্ছা, প্রশ্নে বলা আছে কি যে এই 1/4 উপর অঙ্কিত ক্ষেত্রফল পুরো ক্ষেত্রফল কত গুণ হবে, সেটা হবে কি, তাহলে ছোটোটা হচ্ছে কত, বড়োটা হচ্ছে x², আর ছোটোটা হচ্ছে x²/16 মানে ছোটোটুকু x²/16। তাহলে কি 16 গুণ হবে। এটা হচ্ছে 1 গুণ এবং এটা হচ্ছে 16 গুণ। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। এরপর যেটা দেওয়া আছে 49 নম্বর অঙ্কে বলা আছে যে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। 8 জন লোক একটি কাজ করে 12 দিনে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে। 4 জন লোক 12 দিনে করে, তাহলে এখান থেকে আমরা 2 জন যদি কমিয়ে দিই তাহলে কয়জন থাকে, 6 জন। তাহলে 6 জন, তাহলে 8 জন যদি 12 দিনে করে, একজন করে 12 গুণ 8 বেশি দিনে, তাহলে 6 জন করবে 6 দিয়ে ভাগ, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, তার মানে 6 জন করে, এটাই 16 দিনে করে হচ্ছে 6 জন। তাহলে এখন যেটা বলা হয়েছে যে 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে। 2 জন লোক কমানোর পরে আমাদের কাজটা কী হয়েছে, 16 দিনে করতে হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের বেশি দিন লাগছে কয়দিন, আগে লাগতো 12 দিন,
এখন সেটা লাগছে হচ্ছে 16 দিন, তাহলে 4 দিন, তাহলে 12 দিনে বেশি লাগে 4 দিন, 1 দিনে বেশি লাগে 4/12, আর 100 দিনে বেশি লাগবে, এটা 100 গুণ হবে, 4 গুণ 100, নিচে আছে 12, 3 4 12, 3 দিয়ে 100কে ভাগ করলে আমরা যেটা পাবো 33.13%। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো সর্বশেষ অঙ্ক, সবার লাস্টেরটা 50 নম্বর অঙ্ক। এখানে বলা আছে যে একজন চাকুরিজীবীর বেতনের 1/10 কাপড় ক্রয় করে, 1/10 হচ্ছে কাপড় প্লাস 1/3 খাদ্য, 1/3 খাদ্য প্লাস সে হচ্ছে 1/5 বাসা ভাড়া, এই মোট ব্যয় করে। তাহলে টোটাল ব্যয়টা তার কত? এখানে আমরা 10, 3, 5 লসাগু বের করলে পাই 5 দুগুণে 10, 3, 5 থেকে 5, তাহলে 3 5 15, 30 হচ্ছে লসাগু। তাহলে 3 10 30, 3 এটা 10 প্লাস 5 30, এটা হচ্ছে 6। তাহলে এখানে আমরা পাচ্ছি 10 16, 19/30। তার মানে এটা হচ্ছে ব্যয় করে, তাহলে তার জমা থাকে কত, অবশিষ্ট থাকে কত? পুরো অংশ হচ্ছে 1 থেকে আমরা 19/30 বাদ দিব, বাদ দিলে আমাদের এখানে থাকে হচ্ছে 30, 30 একে 30 মাইনাস 19, তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে 11/30। এটা হচ্ছে তার অবশিষ্ট থাকে। তো প্রশ্ন লাস্টে বলা আছে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল, তাহলে সে আয় করতে কত? 1, তো 1-এ অবশিষ্ট থাকে কত? 11/30, তাহলে 100তে অবশিষ্ট থাকবে কত? জাস্ট 100 উপরে গুণ হবে, তাহলে এটা কেটে গেল, উপরে থাকে হচ্ছে 110, নিচে থাকে 3। এটা যদি আমরা 110কে ভাগ করি, 110কে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পাই 3 3 9, এখানে 20, 3 6 18, তাহলে এখানে থাকে আছে 2, তাহলে 36.3%। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর।